পারে না, যা পারে তা শুধুই ভেবেই শোয়েব ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। এই শেষ হয়েছে তোদের রাগ অভিমানের পালা? এখন শোন, আগামী পরশু বাড়িতে গ্র্যান্ড পার্টি হচ্ছে আমার বার্থডে উপলক্ষে। সবাই চলে আসবে কিন্তু। আর তোরা পরবি শাড়ি, অ্যান্ড এটা মাস্ট। নোভা আর ইশিকাকে উদ্দেশ্য করে বলল রিমি। ইশিকা বলল, এই আমি কিন্তু পরছি না, শাড়িতে আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। নাও, কোনো কথা শুনছি না, পড়তেই হবে। অ্যাটলিস্ট আমার জন্য পড়বি প্লিজ। আমার জন্য এইটুকু করতে পারবি না বল? আচ্ছা ঠিক আছে পরবো। এখন আপাতত ক্লাসে চল, টাইম হয়ে গেছে। ক্লাস শেষে তৌসিফ তার বাইকে রিমিকে নিয়ে চলে গেল। তখনই শোয়েব বাইক নিয়ে এসে ইশিকা আর নোভার সামনে দাঁড়ালো। ইশিকাকে উদ্দেশ্য করে বলল, চল তোকে ড্রপ করে দেই। না রে, লাগবে না। কেন? আমার বাইকে বসতে কি কেউ নিষেধাজ্ঞা আরোপ করছে নাকি? কে নিষেধ করবে? কে আবার? আমান আহমেদ। ইশিকার ভ্রু সোজা হয়ে গেল। কথাটা তো সত্যি, আমান তো বলেছে শোয়েবের থেকে দূরে থাকতে। ইশিকা কি বলবে ভেবে পাচ্ছে না। ইশিকাকে চুপ থাকতে দেখে শোয়েব মলিন হেসে বলল, বুঝেছি, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। বলে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ইশিকা কিছু বলার সুযোগ পেল না। শোয়েব চলে যেতেই নোভা বলল, ইসি, তুই কিন্তু এখনো সেদিনের ঘটনার কথা বললি না আমাকে। ভাগ্যিস সেদিন আমি ছাড়া ওরা কেউ ছিল না তখন, তাহলে তোর কত প্রশ্নের সম্মুখীন হতে হতো, বুঝতে পারছিস? এবার বল, কি হয়েছিল সেদিন? ইশিকা হাঁটতে হাঁটতে নোভাকে সব খুলে বলল। সব শুনে নোভা অবাক হয়ে বলল, তার মানে তোদের বিয়ে হয়ে গেছে? সিরিয়াসলি ইসি, এত বড় একটা কথা অথচ বাসার কাউকে জানাসনি কেন? কি বলতাম, উল্টে সবাই আমাকেই ভুল বুঝতো। আর তাছাড়াও আমাকে মনে হয় আমানের জন্য আমার মনে ফিলিংস তৈরি হয়েছে এই কয়দিনে। ওর কেয়ারগুলো আগে আমার পাগলামি বলে মনে হলেও ইদানিং অন্যরকম একটা অনুভূতি দেয়। বুঝলাম, তো এখন কি করবি? জানি না। আচ্ছা বাদ দে এসব, এখন একটা রিক্সা নে। কিরে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? ইশিকা নোভা দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখলো আমান তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমানকে দেখতে ইশিকার মুখের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নোভা মুচকি হাসি দিয়ে বলল, তোমার পার্মানেন্ট ড্রাইভার এসে গেছে, এখন আর রিক্সার দরকার নেই, যাও যাও। ইশিকা আস্তে আস্তে এগিয়ে গেল আমানের দিকে। পুরো ফর্মাল লুকে আছে আমান, কি হ্যান্ডসাম লাগছে দেখতে। ইশিকা সামনে গিয়ে দাঁড়াতে কিছু না বলে গাড়ির ডোর খুলে দিল আমান। ইশিকা একবার আমানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। ইশিকা ভাবলো এবার জিজ্ঞেস করবে কেন আজকে সকালে একবারও ফোন করলো না সে। তখনই ড্রাইভ করতে করতে আমান বলল, 8 ঘন্টা পর আমার ফ্লাইট। কোথায় যাচ্ছেন? দুবাই, বিজনেসের কাজে 2 দিনের জন্য। ও, নিমিষে মনটা খারাপ হয়ে গেল ইশিকার। হঠাৎই গাড়ি থামালো আমান। তারপর ইশিকাকে টেনে নিয়ে ইশিকার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। প্রথমে আচমকা ঘটনায় ইশিকা ভাবাচাকা খেয়ে গেলেও পরে বুঝতে পেরে শান্ত হয়ে গেল। আজ কিছুই বলল না। সেও কেন যেন মানুষটার এই উষ্ণ ছোঁয়াটুকু বড্ড মিস করছিল কদিন। বেশ কিছুক্ষণ পর ইশিকা ছেড়ে দিয়ে কপালে কপাল থেকে আমান বলল, এই 6 দিনের জমানো পাওনার হিসাব আর আগামী 2 দিনের অগ্রিম পাওনা হিসাব বুঝে নিলাম। তারপর ইশিকার গাল দুটো নিজের হাতের আজলে নিয়ে কপালে আস্ত করে চুমে খেল। ইশিকা চোখের দিকে তাকিয়ে বলল, খুব মিস করব তোমাকে লক্ষ্মীটা। ইশিকা নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে থেকে থেকে বলল। আমিও। কথাটা শুনেই আমান হেসে ফেলল। তারপর ইশিকাকে ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে একেবারে ইশিকাদের বাড়ির মোড়ে এসে থামলো। তারপর গাড়ি থেকে নেমে গেল ইশিকা। ফের ঘুরে তাকালো আমানের দিকে। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। ফের সামনে তাকিয়ে জোরে জোরে পা ফেলে চলে গেল বাড়ির দিকে। কেন যেন খুব কান্না পাচ্ছে। আমান ইশিকা যাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের একটা ছোট্ট করে শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেল। এদিকে কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললেন আফসানা চৌধুরী। খুলে দেখলেন নোভা বেশ শাড়ি পরে সেজেগুজে দাঁড়িয়ে আছে। নোভা হাসি মুখে বলল, আন্টি, ইসি কোথায়? সে তো ঘরে। তা তুমি এত সেজেগুজে যে, কোথাও কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, কেন ইসি বলেনি? আজকে তো রিমির বার্থডে। না তো, আচ্ছা ভেতরে এসো। ও ফোন ধরছে না কেন আন্টি? কতবার ফোন দিলাম। তাই নাকি? কি জানি মেয়ের কি হলো। সেই পরশু ভার্সিটি থেকে আসলে দেখলাম মন মরা। কাল রাতেও না খেয়ে শুয়ে আজ পড়লো। যাও তো মা, দেখো তো কি হলো মেয়ের। আমি জিজ্ঞেস করে তো কিছুই বললো না। নোভা আর কিছু না বলে ইশিকার ঘরের দিকে চলে গেল। গিয়ে দেখলো ইশিকা জানালা গ্রিলে 2 হাত রেখে বাইরের দিকে তাকিয়ে আছে।
ইসি ইসি কি রে